তবে কি চীন পাকিস্তানের ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ালো? ৭ই মে পেহেলগাঁও গণহত্যার হত্যালীলায় জোরদার প্রত্যাঘাত নিয়েছে ভারত। ভারতীয় সেনাবাহিনীর দক্ষতায় ৯টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়। ভারতের আকাশসীমা অতিক্রম না করেও নিখুঁত লক্ষ্য আঘাত হানে ভারতের রাফাল জেট। ভারতীয় সেনাসূত্রে খবর, পাকিস্তানের অন্তত ১০০ কিলোমিটার ভেতরে আঘাত হেনেছে বায়ুসেনা। এই ধরনের হামলা শনাক্ত করার জন্যই পাকিস্তানের কাছে ছিল চীনের HQ-9 মিসাইল। কিন্তু চীনা ঢাল কিভাবে ভেঙে পড়ল? মিসাইল আসার খবর পেয়ে পাকিস্তান HQ-9P এবং HQ-9BE নামের দূরপাল্লার SM ব্যাটারি সঙ্গে মাঝারি রেঞ্জের LY-80 HQ-16 অ্যাক্টিভেট করে। এগুলোর রেঞ্জ ১০০ কিলোমিটারের বেশি। লক্ষ্যবস্তুকে ট্র্যাক ভায়া মিসাইল পদ্ধতিতে ধ্বংস করার কথা। কিন্তু মাটি ঘেঁষে উঠতে থাকা স্ক্যাল্পকে পাক র্যাডার ধরতেই পারেনি। যে কটি HQ-9BE ক্ষেপণাস্ত্র ছোড়া হলো সেগুলির একটিও লক্ষ্যভেদ করল না, বরং একটি HQ-9BE নিজের পথ হারিয়ে সীমান্ত পেরিয়ে ভারতের রাজস্থানে পড়েছে। পাক প্রতিরক্ষা মন্ত্রী অবশ্য দাবি করলেন তরুণ পাইলটদের বীরত্বে 5টি ভারতীয় জেট ভূপতিত, কিন্তু কোনো ছবি বা প্রমাণ তাদের কাছে নেই। দিল্লি পাল্টা জানিয়েছে একটি মিসাইলও ফেরানো যায়নি, আমাদের ক্ষয়ক্ষতি শূন্য। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও কূটনীতিকেরা ফ্যাক্ট চেক করে জানিয়েছেন ভারতের বক্তব্যের সঙ্গে প্রমাণগুলো মিলে যাচ্ছে।